সাগর পারের ভ্রমণ কার না ভালো লাগে, আর সে সমুদ্র যদি হয় কোনো প্রাগৈতিহাসিক স্মৃতিময় ঘটনায় সমৃদ্ধ, তবে তো কোনো কথাই নেই। দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে তুলে ধরব এমনই এক সাগরের ইতিকথা, যার গুরুত্ব বিশ্বের ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের কাছে অতীব তাৎপর্যপূর্ণ। এই সাগরের দৈর্ঘ্য ৮৮ কিলোমিটার, প্রশস্তে ১৬ কিলোমিটার, গড় গভীরতা মাত্র ৬ মিটার। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এত অগভীর হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এর নিম্নভাগের সঠিক নির্ণয় কেউ করতে পারেনি। জর্ডানের আকাবা বন্দর থেকে এই সাগরের দূরত্ব ১৬০ কিলোমিটার। ও হ্যাঁ, সাগরের নামটি হল ডেড সি বা মৃত সাগর। এই মৃত সাগরের উত্থান যে জাতিকে নিয়ে, তারা হল হযরত লূত আলাইহিসসালামের সময় পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধে নিমজ্জিত সদম বা লূত সম্প্রদায়। কোরআনে কারিমে যাদের সম্পর্কে বলা হয়েছে, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ। আর লূতকে পাঠালাম যখন সে তার জাতিকে বলল, তোমরা এমন নির্লজ্জ দুষ্কর্ম করছ যা তোমাদের পূর্বে দুনিয়ায় কেউ করে নাই। মহান রব্বুল আলামিনের প্রতি অবাধ্যতা ও জঘন্য সব অপকর্মের কারণে সদম ও লূত সম্প্রদায়কে সমূলে ধ্বংস করে দেয়া হয়। ধ্বংসযজ্ঞের স্থানটিতে একটি পানিকূপের সৃষ্টি হয়, আর সেই পানিকূপই আজকের আল বাহরুল মাইয়িত বা মৃত সাগর নামে খ্যাত। পৃথিবীর সামগ্রিক সমুদ্র তলদেশ থেকে মৃত সাগরের বেলাভূমি ৪০৬ মিটার নিচে। ভূগোলবিদ ও মানচিত্র অঙ্কনবিদদের মতে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। মৃত সাগরের বিশেষত্ব হচ্ছে, এখানে সাঁতার কাটতে গিয়ে কেউ ডুবে যায় না। সাঁতার না জানা ব্যক্তিটিও অনায়াসে এখানে ভেসে থাকতে পারেন। বিজ্ঞানীদের মতে এই সাগরের পানিতে লবণ এবং ফসফেটের পরিমাণ অত্যধিক। এই দৃশ্যটি তার উজ্জ্বল প্রমাণ। মহান রব্বুল আলামিনের শক্তিমত্তা ও কুদরতের আরও একটি নিদর্শন হল, আজ পর্যন্ত যেমন কেউ অগভীর হওয়া সত্ত্বেও এই সাগরের তলদেশ নির্ণয় করতে পারেনি, তেমনিভাবে ধ্বংস হয়ে যাওয়া সদম ও লূত সম্প্রদায় কি কি সম্পদ রেখে গেছে তাও উদ্ধার করতে পারেনি।